আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকাল সকাল সবজির বাজার। এখানে বড় একটা ফুলকপিটা এত সুন্দর আর এত পিটানো, একদম লাগানো। আর লাউ শাক, টাটকা লাউ শাকগুলিও খুব সুন্দর, একদমই টাটকা, দেখতেই বুঝতে পারতেছেন। আর আছে দুটো লেবুর এত দাম কেন? এখন শীতের দিন, অনেক দাম লেবুর। 40 টাকা 50 টাকা হালি লেবুর সাইজ বুঝা। আর আছে কাঁচামরিচ। তো আজকে কোনো মাছের বাজার নাই, মাছ আনা নিষেধ করছি। শুধু সবজি, নলা মাছ বের করছি কফি দিয়ে, আর এই লাউয়ের ডাটা দিয়ে একটা ঝোলের তরকারি করবো, আর শাক রান্না করবো। আর যাইয়ান দেখেন, এই তোমার টেবিলের উপরে উঠে বসে খাইতে হবে, পইরা যাবা না, নামো নামো। দেখেন তার অবস্থা, দেখেন। শাকগুলো কাটা সুন্দর করে ধুয়ে নিছি। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিছি, এখন লবণ দিয়ে দিব। মরিচ আর লবণ দিয়ে সিদ্ধ দিলে পরে শুধু রসুন, পেঁয়াজ আর আদা দিয়ে বাগার দিয়ে নিব। আর এখানে কফিটা কাইটা আমি একটা ভাপ দিতে দিছি। কফিটা এত পিটানো যে এটার ভিতরে যে পোকা মাকড় আছে কিনা দেখা যাবে না। তো ভালো করে ধুয়ে একটা সিদ্ধ দিছি, যাতে পোকা মাকড় থাকলে বের হয়ে যায়। মাছটা সুন্দর করে ধুয়ে মশলা মাখায় নিছি, তেলটাও গরম হয়ে গেছে। মাছটা ভাজতে দিয়ে দিব। তরকারি কাটতেও কম সময় লাগে না। মশলাগুলো সুন্দর করে কষায় নিছি। এখন ধুয়ে রাখা আলুগুলিও দিয়ে দিব। আলুটা আগে কষায় নিব। ফুলকপিটা তো আগে ভাপ দিয়ে নিছি, এখন দিলে একদম ভাইঙ্গা চুরা অন্ধকার হয়ে যাবে। এই কারণে ফুলকপিটা যখন ঝোল দিব তখন মাছ আর ফুলকপি একসাথে দিয়ে দিব। এখন শুধু আলুটা কষায় নিই। তরকারিটা কষাইতে কষাইতে ভাতটাও বসাই দিলাম। এখন তো হালকা শীত পড়ে গেছে, তাড়াতাড়ি ভাত রান্না করলে ভাতটা কি হয়, চাল চাল হয়ে যায় ঠান্ডা হয়ে। এর জন্য একটু দেরি করে ভাত বসাই। তো ভাতটা বসাই দিয়া তরকারিও রান্না করে ফেলবো। এখানে কষানো শেষ হয়ে গেছে। এখন আর একটু ভালো করে তেলের উপর উঠাইয়া ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে দিছি। এখন ফুলকপি সিদ্ধটাও দিয়ে দিব। হালকা ঝোলই দিছি। আজকে বেগুন টেগুন মূলা কিছুই দেয়নি, শুধু এক ফুলকপির তরকারি। কালারটা খুব সুন্দর আসছে। একটা বলক চলে আসলে পরে মাছটা দিয়ে দিব। তরকারি বলক চলে আসছে, তো মাছগুলি এখন দিয়ে দিব। আজকে তরকারিতে ধইনা পাতা দিব না। এখনকার ধইনা পাতাগুলি কেমন, কোনো ঘ্রাণ নাই, কেমন জানি। তরকারিতে দিলেও কোনো ঘ্রাণ আসে না, ভালোও লাগে না। তাই চিন্তা করছি যে আজকে জিরা গুঁড়া করে দিব। এত বড় বড় ধইনা পাতার পাতা, এগুলি ধইনা পাতা না আরও কিছু? ভাত খাইতে বসলাম। তো এখানে শুটকির তরকারি নিয়ে নিছি, মলাই শুটকি দিয়ে কফি দিয়ে মাখাই দিছিলাম। আর এই যে লাউ শাকের কালারও মাশাল্লাহ খুব সুন্দর। তো শাক দিয়ে আগে খায় তারপর শুটকি খাবো। আর এই যে তরকারির কালারও মাশাল্লাহ খুবই সুন্দর। খেতে কেমন হয়েছে জানি না। শুকনা মরিচও নিয়ে নিছি, লেবুও নিয়ে নিছি। বাহিরে আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা, হঠাৎ করে কেমন জানি আকাশটা একদম মেঘলা হয়ে গেছে। ফুলকপির তরকারিটা নিয়ে দেখি। আর মাছের লেজ খাইতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, কাটা হইলেও ভালো লাগে। একদম সুন্দর করে লাল লাল করে রান্না করছি। আর কোনো সবজি দেই নেই, শুধু কফি জন্য খালি একটু কফি খাবো না তো কি খাবো। মাশাল্লাহ আজকে তরকারিটাও খুব মজা হয়েছে। লেবু চিপড়ায় নিলাম। থাকবো, ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।